ইনি হলো খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি হইল একজন নবী, বলুন না সুবহানাল্লাহ। যখন দেখতেছে খাদিজাতুল কুবরা যে এর আগে যত তিনি ব্যবসা করছে, যত বাণিজ্য করছে, তার তুলনায় অধিক বেশি লাভজনক টাকা এই বছর এই ট্রিপ, এই ব্যবসার ভিতরে আল্লাহ রাসূলের হাত থেকে আসছে, বলুন সুবহানাল্লাহ। যখন আসছে তখন একটু খোঁজ নিয়ে দেখলো ওই এর কাছে, ম্যানেজারের কাছে, যে কি খবর, কী অবস্থা, এই যুবকের খবর কি। ম্যানেজার বললেন যে আপনার কাছে কি বলবো, আমি যখন এখান থেকে নিয়ে রওনা করে ব্যবসার গন্তব্যস্থান পর্যন্ত যাই, এর ভিতরে একটা মিথ্যা কথা তার ভিতরে নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটা মিথ্যা কথা তার ভিতরে নাই। এবং সে ইচ্ছা করিয়া বিভিন্ন টাকা পয়সা তার কাছে দেশে, যে দেখে আসলে কি করে। তাহলে দেখছে যে প্রত্যেকটা টাকা পাই হিসাব করে তিনি রাখছে, এবং যতদূর খরচ না করলেই নয় তাদের পথযাত্রা এবং খাবারের উদ্দেশ্য, এছাড়া একটা টাকাও নষ্ট সে করে নাই। প্রত্যেকটা টাকা এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হিসাব দিয়ে দিলেন। যখন এইগুলো দিলেন, যখন এই কথা ম্যানেজারের কাছ থেকে শুনলেন, এখন মালিক খুশি না বেজার? এখন উনি ভাবছে যে আর কেউ না, তিনি ফাঁকে একটু তার চাচতো ভাই, নাম হলো ওরাকা বিন নওফেল, তিনি একজন পাদ্রী ছিলেন, তিনিও এই জগতের একজন খ্রিস্টানদের বড় একজন ধর্মযাজক ছিলেন। তার কাছে শুনলেন যে এই পর্যায়ের, তার কাছে গিয়ে বললেন যে ভাইজান, আমার কাছে একজন যুবক আছে, যে যুবকের অবস্থাটা আমি দেখলাম যে এমন, আমার মেষ বা ছাগল চড়ায় মাঠের ভিতরে, কিন্তু একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া দেয়। আবার যখন গাছের কাছ থেকে যায়, আমি দেখলাম যে প্রত্যেকটা গাছ নতজানু হয়ে, নতশির হয়ে তার কদমে সিজদা করে। আবার দেখলাম যে তার ভিতরে সততায় ভরপুর। আবার দেখলাম তিনি সত্য কথা বলে। আবার ব্যবসার উদ্দেশ্যে যেই সময় যায়, প্রত্যেকটা ক্ষেত্রে লাভজনক হিসেবে লাভবান হয়ে ফিরে আসে। তাহলে ইহনো অবস্থা, তাহলে দেখেন তো আসলে আপনার হিসাবে কি দাঁড়ায়। যখন এই কথা বললেন, তিনি কিতাব দিয়ে দেখলেন, ইনি হলো, এনার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনি হলো কুরাইশ বংশের এবং জন্মস্থান হলো মক্কায়। তিনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও কিন্তু নবুয়াতি পাই নাই। যখন এই অবস্থা হলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন যে আমি একটা হীরার টুকরা পাইছি, হাত থেকে ছাড়া যাবে না। খাদিজাতুল কুবরা যেমন সুন্দরী তেমন সম্পদওয়ালা, যদিও বা বিধবা নারী, দুই জায়গা থেকে স্বামী মারা গেছে। এখন এখনো অবস্থায় বিভিন্ন রাজা প্রজাদের কাছ থেকে, বিভিন্ন রাজা মন্ত্রীদের কাছ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু সে বিবাহে রাজি হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি তার যে বান্ধবী নাফিসা, এই নাফিসার মাধ্যমে প্রস্তাব দেয় যে হে যুবক মুহাম্মদ, আপনার সাথে আমার যে বান্ধবী খাদিজাতুল কুবরা, উনি স্বেচ্ছায় সজ্ঞানে বিবাহ বসতে রাজি। বলুন না আলহামদুলিল্লাহ। বিবাহ বসতে কি রাজি? আল্লাহ রাসূল বললেন যে এটা আমার নিজস্ব মতামত কিছু নাই, আমার তো গার্জিয়ান আছে। এই প্রচলনটা এখন আছে না? তাহলে আমার গার্জিয়ান আছে। গার্জিয়ানকে দাদা, আমার চাচা, তখন তো দাদা নাই, এখন তো চাচা। তারপরে হলো আপনার চাচি আছে, আত্মীয় স্বজন আছে। তাদের সমন্বয়ক হিসেবে, তাদের অনুমতিক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বিবাহ করেন। যখন বিবাহ হয়ে যায়, এখন ওই যে এলাকার যে মানুষ, তারা বলে হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গরিব, যদিও বা ভালো বংশীয়, কিন্তু সে কি গরিব। আমাদের এত টাকা পয়সা সহায় সম্পত্তির অভাব নাই, আমরা প্রস্তাব দিলাম, তুমি বিবাহ বসলা না, কিন্তু মুহাম্মদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব দেওনি, তুমি এমনিতেই তার কাছে রাজি হয়ে বিবাহ বসে গেলা। সে, তার তো ওই রকমের ধন সম্পদ কিছু নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল দেশবাসীকে নিয়ে একটা মিটিং কল করছে, একটা খাবারের আয়োজন করছে। আয়োজন করে তিনি সকলের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন যে আপনারা যারা আসছেন, আপনারা যারা বলেন যে আমার স্বামী মুহাম্মদ, ইনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলো গরিব, ইনি হলো অসহায় মানুষ, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে আমি তার কদমে সোপর্দ করলাম, অর্থাৎ তার নামে উইল করে দিলাম। এখন সমস্ত সম্পত্তির মালিক হলো আমার স্বামী, এবং আমার স্বামী বর্তমানে হলো রাজা, আমি হলো তার স্ত্রী, হলো রানী। বলেন না আলহামদুলিল্লাহ। স্ত্রী দেখছেন? হ্যাঁ,
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকল সম্পত্তি দিয়ে গেছে। এখন যদি স্বামী যদি রাজা হয়, স্ত্রী কি হইবে?